আসসালামু আলাইকুম। একই ওয়ার্ড দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয় এই সমস্ত শব্দ নিয়ে আজকে আলোচনা করব। এখানে আবিষ্কার শব্দটি দেখছেন, ইংরেজিতে এটা ডিসকভার এবং ইনভেন্ট দুটা দিয়ে অর্থ করা যায়। তবে ডিসকভার এবং ইনভেন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। আসুন জানি কি পার্থক্য। ডিসকভার শব্দটি অতীতে অস্তিত্ব ছিল, তবে খুঁজে পাওয়া গিয়েছিল না, এমন ক্ষেত্রে ডিসকভার ব্যবহৃত হয়ে থাকবে। অতীতে অস্তিত্ব ছিল, যার খুঁজে পাওয়া গিয়েছিল না, এমন ক্ষেত্রে ডিসকভার ব্যবহৃত হয়ে থাকবে। যেমন ক্রিস্টোফার কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ইন 1492। 1492 সালে এই ইটালিয়ান নাবিক আমেরিকা আবিষ্কার করেন। তার আগে আমেরিকা ছিল, তবে খুঁজে পাওয়া গেছিল না, এমন ক্ষেত্রে ডিসকভার ইউজ করবেন। ইনভেন্ট এটাও আবিষ্কার। কোথায় ইনভেন্ট হয়? যে জিনিসটা বা বিষয়টির কোনো অস্তিত্ব পূর্বে ছিলই না, এমন ক্ষেত্রে ইনভেন্ট ব্যবহার করবেন। যেমন মার্টিন কোফার ইনভেন্টেড মোবাইল ফোন ইন 1973। মার্টিন কোফার 1973 সালে মোবাইল ফোন আবিষ্কার করেন। আসলে 1973 সালের আগে মোবাইলের কোনো অস্তিত্বই ছিল না, যেটা বেসিক পার্থক্য ডিসকভার আর ইনভেন্ট থেকে। ইনভেন্ট যেটা 1492, তার পূর্বে অস্তিত্ব ছিল, খুঁজে পাওয়া যায়নি। আর এই যে মোবাইল ফোন, যেটা 1973 সালের পূর্বে কোনো অস্তিত্বই ছিল না। সো ইনভেন্ট এবং ডিসকভারের বেসিক পার্থক্য অস্তিত্ব ছিল আর অস্তিত্ব ছিল না। এক্ষেত্রে ডুবে যাওয়ার অর্থে সিঙ্ক এবং ড্রাউন দুইটি ব্যবহার হতে থাকে। সিঙ্ক কোথায় ব্যবহৃত হয় আর ড্রাউন কোথায় ব্যবহৃত হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব। সিঙ্ক সাধারণত কোনো বস্তু যদি ডুবে যায় সেক্ষেত্রে আমরা সিঙ্ক ব্যবহার করব। যেমন টাইটানিক ডুবে গেছে, ঠিক আছে? দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1912। 1912 সালে টাইটানিকটি ডুবে গিয়েছিল। কোনো কাঠের গুঁড়ি ডুবে গিয়েছিল, কোনো বস্তু ডুবে গিয়েছিল, এই ক্ষেত্রে আপনারা সিঙ্ক ব্যবহার করবেন। ব্যক্তি ডুবে যাওয়ার ক্ষেত্রে কি ব্যবহার হতে হবে? সেই ক্ষেত্রে ড্রাউন ব্যবহৃত হবে। ওফেলিয়া ড্রাউন্ড ইন রিভার। ওফেলিয়া, আমরা জানি ওফেলিয়া ক্যারেক্টারটা হচ্ছে হ্যামলেট, অর্থাৎ শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের যে হিরোইন ছিল, সে রিভারে ডুবে মারা গিয়েছিল। সো ড্রাউন শব্দটি ব্যবহৃত করবেন ব্যক্তি ডুবে গেলে ব্যবহৃত করবেন। সো বেসিক পার্থক্য সিঙ্ক ডুবে গেলে কোনো বস্তু এবং ড্রাউন কোনো ব্যক্তি ডুবে যাওয়ার ক্ষেত্রে। এখন বিন টু এবং গন টু এই দুইটি নিয়ে আলোচনা করব। কখন বিন টু ইউজ হয় আর গন টু ইউজ হয়। এই বিন টু সাধারণত পরিদর্শন বা শর্ট টার্ম ভিজিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন বলতে পারি, তুমি কি কখনো বিদেশে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রোড? তুমি কি কখনো ঢাকা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, দেখেন, হ্যাভ ইউ এভার বিন টু রাজশাহী? তুমি কি কখনো রাজশাহীতে গিয়েছো? এর মানে কি বুঝালো? রাজশাহী সে স্থায়ী বাসিন্দা না, বা সেখানে গিয়ে সে থেকে যায়নি। এই শর্ট টার্ম ভিজিট বা পরিদর্শনের ক্ষেত্রে আমরা বিন টু ইউজ করব। আর গান টুর ক্ষেত্রে দেখেন কি ইউজ করি, হি হ্যাজ গন টু ঢাকা। সে ঢাকা গিয়েছে, অর্থাৎ সে ঢাকাতে অবস্থান করে আছে, ঠিক আছে? তো বিন টু শর্ট টার্ম ভিজিট পরিদর্শনের জন্য, আর গান টু অবস্থান করছে ইতিমধ্যে বা লং টার্ম অবস্থান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে।